আন্তর্জাতিক ফুটবল বিশ্বে বিশ্বকাপের পরে সবচেয়ে বড় আসরটির নাম হচ্ছে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবারের আসরটি বসতে যাচ্ছে ফ্রান্সে। এবারের আসরে স্বাগতিক দেশ ফ্রান্স সহ ৬টি বিভাগে ২৪টি দেশ অংশগ্রহণ করবে। আগামী ১০ জুন স্বাগতিক দেশ ফ্রান্স এবং রোমানিয়ার খেলার মধ্য দিয়ে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে এবং আগামী ১০ জুলাই ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি ও পর্দা নামবে। সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থবির হয়ে যাওয়া প্যারিস ফুটবল উন্মাদনায় সাধারণ নাগরিকদের মনে কিছুটা প্রশ্ন জেগেছে। তবে ফরাসি সরকার কিংবা ফুটবল ফেডারেশন নানামুখী প্রচারণায় ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ আসরটিকে রঙিন করেই রাখতে চাচ্ছেন। সাধারণ নাগরিক কিংবা ফুটবল প্রেমীদের ধারণা, এই আসরের মধ্য দিয়ে প্যারিস ফিরে পাবে তার পূর্বের স্বকীয়তা। আগামী ১০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। ১৯৬০ থেকে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পড়েছে ফ্রান্সের। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলায় জনমনে একটা বিশেষ অনিরাপত্তা অনুভূতি বিরাজ করছে। এর প্রভাব ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশবাসীর মনেও রয়েছে। ফরাসি সরকার নানা কার্যক্রমের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা অব্যাহত রাখলেও অন্য কোনো অঘটন না ঘটার মধ্য দিয়ে এর সাফল্য নির্ভর করবে। সন্ত্রাসী হামলায় থমকে যাওয়া প্যারিসে ফরাসি নাগরিকদের মাঝে নেই কোনো উৎসাহ উদ্দীপনা। তবে কেউ কেউ মনে করছেন এই আসরের মধ্য দিয়ে আবারও ঘুরে দাঁড়াবে স্বপ্নের প্যারিস। ফয়সাল আহমেদ দ্বীপ, বাংলাভিশন, প্যারিস।